তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে একটা রেসিপি এনেছি, সেটা হলো এই আতপ চালটা আমি 3 ঘন্টা হয় ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3 ঘন্টা হয়। দেখো চালটা একদম নরম হয়ে গেছে। এই দেখো একদম নরম হয়ে গেছে চালটা। 3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো, 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। আমি 3 ঘন্টা রেখেছি। এখন আমি এটা মিক্সচার জারে এটা আমি পেস্ট করে নিব। আমি এখানে দিয়ে দিলাম, আমি 2 বারে দিব এটা। দেখো এখানে আমি দেখো অল্প এখানে একটু ভাত দিব, ভাতটা লাগবে। দেখো এখানে 1 বাটি ভাতটাও আমি এখানটায় দিয়ে দিলাম। ওইখানটায় আমি একটু জল দিয়ে নিলাম। বেশি জল দিব না, ব্যাটারটা যেন একদম পাতলা না হয়। এইভাবে আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নিব। আমি পেস্ট করে নিতেছি এটা। দেখো বন্ধুরা, আমি দেখো পেস্ট করে নিয়েছি। দেখো এরকম হবে। এগুলো আমি ঢেলে নিচ্ছি। চালগুলাও আমি এইভাবে পেস্ট করে নিলাম। লবণটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি এগুলো ঘুটে নেব। এটা আমি 5-7 মিনিট এইভাবে ঘুটে নিব। এইভাবে যত ঘুটে নিব তত আমার এটা পারফেক্ট হবে ব্যাটারটা। বন্ধুরা, এইভাবে ব্যাটারটা তোমরা ফেটিয়ে নেবে, তাহলে তোমার পারফেক্ট পিঠাগুলো হবে। দেখো আমার ব্যাটারটা কিন্তু যে এরকম হয়েছে, এইরকম ব্যাটারটা হয়েছে। আর দেখো এই যে চামচের মধ্যে যদি দেখো এইভাবে আঙুল দিয়ে টানলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। বুঝবে যে আমার ব্যাটারটা ভালো হয়েছে। এখন আমি চুলার পাড়ে যাব। কড়াটা বসিয়েছি, তেলটা আমার হয়ে গেছে। আমি এখন 1 হাতা দিয়ে দিব ব্যাটারটা এখানটায়। দেখো আস্তে আস্তে ফুলে উঠবে। দেখো আস্তে আস্তে একদম এই যে ফুলে উঠে গেছে। দেখো ফুলছে। এটা আমি এখন উল্টিয়ে দিব। এই যে এখন আমি উঠিয়ে দিব। এই যে আর একটা দিব। জালটা মিডিয়ামে রেখে তোমরা এইভাবে ভেজে নিবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখন এইটাও আমি উঠিয়ে নিব। আমি এইভাবে আমি সবগুলো ভেজে নিব। তখন পরে দিবে, তখন এইভাবে একটু ঘেটে নিবে।
দেখো বলের মতো ফুলছে। দেখো কত সুন্দর হয়েছে। রোজ রোজ বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে। এখন সবাই বলছে এই রকম পিঠা, এই ধরনের লবণ লবণ পিঠা দিয়ে একটু চা খাবে। আমি বানিয়ে নিচ্ছি। একদম সুন্দর, কত পরিষ্কার, সাফ ফটফটা হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি দেখো কি সাদা ফুলকো ফুলকো পিঠা তৈরি করেছি। দেখো তোমরা যদি এইভাবে বানিয়ে খাও, এইভাবে বানাবে তোমরা, ওইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে, বয়স্ক সবাই খেতে পারবে। দেখো আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা, সবাই খেতে পারবে। দেখো আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো হয় তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিবে, যাতে আমার মনটা ভরে ওঠে। তোমরা আমার সঙ্গে থাকবে, আমি এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ বন্ধু।